ভাই আমার মনটা খুব খারাপ ভাই, আমি কিছু বলতে পারতেছি না। বাজেট মধ্যবিত্তদের জন্য একটু খারাপ হয়েছে, উচ্চবিত্তদের জন্য একটু ভালো হয়েছে। অনেক জিনিসের দাম বাড়ছে, আমরা যদি এখন পর্যন্ত পুরোটা ব্যাখ্যা দেখি নাই। মধ্যবিত্তদের জন্য বা নিম্নবর্তীদের জন্য একটু সমস্যা হইতেছে, যেমন বিদ্যুতের বিল বাড়ছে, বিভিন্ন তেলের দাম বাড়ছে, বিভিন্ন খাদ্য পণ্যের দাম বাড়ছে। এগুলি নিয়ে তো আমরা একটু কষ্টে আছি না। আমাদের নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত আয়ের মানুষ যাতে সুন্দরভাবে কিছু রুজি করে খাইতে পারে, ভালোভাবে চলতে পারে, এইটাই সরকারের কাছে চাওয়া। এটা শুধুমাত্র দেশি উৎপাদিত যে সমস্ত প্রোডাক্ট এগুলি দাম কমবে। ইম্পোর্টেড কিছু কিছু প্রোডাক্ট এখন দেশে অ্যাসেম্বল হচ্ছে। এটা তো আসলে পুরোপুরি বাজেটটা আমি এখনো দেখি নাই, বিস্তারিত শুনি নাই। এটা জনকল্যাণমুখী হওয়া উচিত। না, কমলে ভালো হবে, আমাদের সেল বাড়বে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। বাজেট আসলে যেটা হয়েছে এটা গরিবের জন্য কোনো বাজেট হয় নাই, গরিবের বিপরীত হয়েছে। তো আমরা যে সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই। যে প্রত্যাশা ছিল আমাদের, সেই প্রত্যাশা অনুসারে আমাদের বাজেট আমরা পাই নাই। সরকারি কর্মচারীদের বেতন বাড়বে 3টা ধাপে। বর্তমান অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতেও সরকার আমাদের জন্য চিন্তা করছে, যাতে আমরা ধন্যবাদ জানাই সরকারকে। বাজারে তো প্রভাব একটু পড়বেই, সব সময় এটা হয়ে থাকে। যখন সরকারি পে স্কেল ঘোষণা করে, বাড়ি ভাড়া থেকে শুরু করে বাজার ঘাট সবকিছুর দাম বাড়ে।